নমস্কার, নিউজ ভ্যানগার্ডের বিশেষ আলোচনায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি এই মুহূর্তে রয়েছে আপনাদের সাথে, এবং আমার সাথে রয়েছেন সরাসরি ভার্চুয়ালি রয়েছেন কলকাতা থেকে বিশিষ্ট চিকিৎসক ডক্টর অরিন্দম বিশ্বাস। অরিন্দম বাবু, আপনাকে প্রথমেই জানাচ্ছি নিউজ ভ্যানগার্ডে স্বাগত। আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে নিট পরীক্ষা বা অন্যান্য যে কোনো পরীক্ষাকে কেন্দ্র করে যে অনিয়ম হচ্ছে, যে অনিয়মের অভিযোগ উঠছে, বিশেষ করে একটা গোটা জেনারেশনের স্বপ্ন থাকে এই নিট পরীক্ষাকে ঘিরে। একটা অন্যান্য আর 5টা পরীক্ষা থেকে সম্পূর্ণ ডিফারেন্স একটা পরীক্ষা, সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা, কিন্তু সেখানে একের পর এক অনিয়ম, যাকে কেন্দ্র করে গোটা দেশ উত্তাল হয়েছে এই মুহূর্তে। ডাক্তারবাবু, প্রথমেই জানতে চাইবো যে একটা বাবার হয়তো একটা বড় অংশ ইনভেস্ট থাকে এই পরীক্ষাকে কেন্দ্র করে, তার পড়ুয়াকে একটা সঠিক জায়গায় নিয়ে যাওয়াকে কেন্দ্র করে, তাতেই এই এত 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 গোলযোগ বা এত অনিয়ম উঠছে। কিভাবে দেখছেন এই পুরো বিষয়টা? একজন চিকিৎসক হিসেবে যে এক সময় আমাদের পশ্চিমবঙ্গের জয়েন্ট এন্ট্রান্সে সফলভাবে পরীক্ষা পাশ করে একটা মেডিকেল কলেজ থেকে পাশ করে তারপর চিকিৎসক হয়েছি বিভিন্ন পরীক্ষা পাশ করে, কিন্তু যখন এরকম একটা ঘটনা দেখছি, প্রবেশিকা পরীক্ষায়, ডাক্তারি প্রবেশিকা পরীক্ষাতেই গন্ডগোল, তখন তার মান মর্যাদা নিয়ে একটা প্রশ্ন উঠছে। খুব চিন্তিত একজন চিকিৎসক হিসেবে যে ভবিষ্যতে কাদের ডাক্তার হিসেবে আমরা পাবো, যারা সোজা রাস্তায় আসেনি, যারা বেকার রাস্তা ঢুকলো। এইটাই আমার মনে একটা পীড়া দিচ্ছে। আবার চিন্তিত যে ভবিষ্যতের প্রজন্ম কাদের ডাক্তার হিসেবে পাবো যদি এইরকম ঘটনা, এইরকম আনপ্রিন্সিপলড ওয়েতে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষাটা সংঘটিত হয়। ডাক্তারবাবু, এই যে পরীক্ষাগুলো পরিচালনার জন্য একটা বডি তো কাজ করে, তাদের পেছনে একটা রয়েছে একটা মনিটরিং বডি, তাহলে কি সঠিকভাবে এই বডিগুলো কাজ করছে না, যাতে করে এই ধরনের গন্ডগোল বা এই ধরনের গোলযোগ অনিয়মগুলো আসছে? পরিষ্কার কথা বোঝা যাচ্ছে যে শস্যের মধ্যে ভূত রয়েছে, এবং এটা নিয়ে আমাদের একটা দাবি ছিল যে এরকম অল ইন্ডিয়া, যেটা কিন্তু ভুল হয়েছে, যেটা 15% সংখ্যা ছিল সেটা পুরোটাই করে দেওয়া হলো, পুরো সারা ভারতবর্ষের পরীক্ষা। এইটা করতে গিয়েই গলতটা হবে, কারণ ব্যাঙের ছাতার মতন কোচিং সেন্টার হবে। কোচিং সেন্টারের মূল জায়গাটা কি? যারা যত ব্যবসা করতে পারে, ছাত্র তৈরি করা একটা বিষয়, ব্যবসাটা মূল। তো সেখানে তাদের সাথে কোনোভাবে চেষ্টা করবে তারা দু একটা প্রশ্ন বার করার, এটাই তো ঘটছে। আর সাধারণ প্রত্যন্ত গ্রামে, একসময় ত্রিপুরা থেকে প্রত্যন্ত গ্রামের মানুষও চিকিৎসক হয়েছেন, বাংলাতে হয়েছে, বিভিন্ন রাজ্যে হয়েছে, তাদের সুযোগটা কিন্তু কমে যাচ্ছে। কারণ বিভিন্ন টিউটোরিয়াল, আমি আর এই অনুষ্ঠানের মধ্যে তাদের নামটা করতে চাই না, তারা কোটি কোটি টাকা লাভবান হচ্ছে, কিন্তু আর কিছু যখন পরীক্ষাটা হয়ে যাচ্ছে দেখবেন একটার পর একটা বিজ্ঞাপন তারা বেরোচ্ছে যে এইখান থেকে এতগুলো ছেলেকে আমরা বার করলাম, কিন্তু অর্থের কাছে এক শ্রেণী হেরে যাচ্ছে। আর 2 নম্বর, আমরা ঠিক মতন যদি সত্যি, মানে গন্ডগোল তো হয়েছে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, এই গন্ডগোলটা কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, সেটা বার করা খুব প্রয়োজনীয় তা আছে। এবং এটা দেখা দরকার ভবিষ্যতে যেন ডাক্তার, যেন তাদের একটা মিনিমাম কোয়ালিফিকেশন, মিনিমাম ট্যালেন্ট, মিনিমাম ক্যালিবার নিয়ে তারা যেন এই প্রবেশিকা পরীক্ষাগুলো সফল হয়, প্রশ্নগুলো জেনে সফল যেন না হয়। তাহলে কি এই ডাক্তারি পরীক্ষা কোথাও গিয়ে একটা বড় একটা অর্থ যাদের হাতে আছে সেই রকম গোষ্ঠীর কাছে কি চলে যাচ্ছে এই পরীক্ষার দায়ভার? পুরোটাই যাদের হাতে অর্থ আছে তারাই বিভিন্ন জায়গায় কোচিং সেন্টার গুলোতে জয়েন করছে। কোচিং সেন্টার গুলো জয়েন করার পর তাদের সেখানে, তাদের কি হচ্ছে জানি না, কিন্তু 180-তে 180 ঠিক এইটা হতে পারে না কোনো প্রতিযোগিতা পরীক্ষায়, বাস্তব এটা বলে না। আর সেটাও আবার 67 জন, আবার হরিয়ানার একই জায়গা থেকে 7 জন। তো পরিষ্কার বোঝা যাচ্ছে প্রশ্নগুলো পেয়েছিল, উত্তরগুলো জেনে পরীক্ষাগুলো দেওয়া হয়েছে, কিন্তু কাদের ডাক্তার আমরা করছি, কাদের ডাক্তার বানাবো, যারা প্রথমেই ভুয়ো, যারা প্রথমেই জালিয়াতি করে ডাক্তারিতে ঢুকছে, সেই বিষয়টাই আমার সব থেকে বেশি চিন্তার। আমার না হয় আমি নিজে চিকিৎসক, আমার পরিবার দেখে নেবো, কিন্তু সারা ভারতবর্ষে এমনি চিকিৎসকের একটা অপ্রতুলতা আছে, সেখানে যদি মান মর্যাদা ঠিক মতো না রেখে
একটা পরীক্ষা ছাত্রদের ঢুকিয়ে দিই এইভাবে, তাহলে তো আর কিছু বলার নেই। সৎ উদ্দেশ্যে ডাক্তারি করা, সৎভাবে ডাক্তারি করা, তারা তো প্রথমেই অস্বচ্ছতা শিখে গেল। তারা কি সততার সাথে ডাক্তারিটা করবে? তারা তো এক একজন পেশেন্টদের দেওয়া লুটবে। এটাই তো হবে, পেশেন্টের মাঝখান থেকে মারা যাবে, লুণ্ঠিত হবে, পেশেন্টের অবস্থা খারাপ হয়ে যাবে। এইটা তো সরকাররা বুঝবে। এই জন্য তো একটা কথা, নিটটা বাতিল করে দাও। আমি একেবারে ডিএমকে কিছু মুখ্যমন্ত্রী মানে চেন্নাইয়ের, তার যে বক্তব্য তামিলনাড়ু, যে নিটটাকে বাতিল করো, লোকাল পরীক্ষাগুলোতে লোকাল রাজ্যের হাতে দাও প্রত্যেকটা পরীক্ষা, এটা মনমোহন সিং এবং কংগ্রেস সরকারের একটা বড় ভুল পদক্ষেপ, এটা স্পষ্ট করে বলবো। ডাক্তারবাবু, আপনি একজন সিনিয়র চিকিৎসক, আপনি যখন এই সমস্ত স্টুডেন্টদেরকে পড়াবেন বা যখন আপনারা প্র্যাকটিস করাবেন, তখন কিরকম লাগবে? যারা আজকে 720-তে 700 নম্বর পেয়ে আসছে, তখন আপনাদের কিরকম থাকবে অভিজ্ঞতাটা? সব থেকে দুঃখের কথা হচ্ছে, এরা যখন ঢুকবে, এরা কোনো রাজনৈতিক ব্যক্তির সাথে যোগাযোগটা রাখবে বা এমন কিছু জায়গায় সাথে যোগাযোগ থাকবে, তাদের পরীক্ষায়, দেখুন পরীক্ষায় 100% ফেল আপনি করাতে পারবেন না। খারাপ বুঝলে আমি যখন পোস্ট গ্রাজুয়েট পরীক্ষা মানে প্র্যাকটিক্যাল মানে একটা টেস্ট পরীক্ষাগুলো মাঝে মাঝে নিতে যাই, তখন মনে হয় একটা কেউ পাস করার কথা না, কিন্তু তবুও তাদের পাসটা করাতে হয়। 50% পাসটা করালে আপনি পরীক্ষক হিসেবে সব থেকে বেশি আপনাকে অসফল বলবে বা অকৃতকার্য বলবে। তো সেই জায়গায় থেকে এদের পাস করাতেই হবে, আজ নয়তো কাল। কিন্তু মুশকিলটা হলো, এরা এমনি না পড়াশোনা, প্রশ্ন জেনে পরীক্ষা দিয়েছে, এদের বারংবার একটাই ইচ্ছেটা থাকবে, প্রশ্ন জেনে পরীক্ষা দেবে, এরপরে পোস্ট গ্রাজুয়েট। সেটা আপনারা জানেন, বেশ কিছু বছর আগে রঞ্জিত জনের একটা নাম এসেছিল বিহার থেকে, সেই রঞ্জিত জন এরকম করে পরীক্ষা পাওয়াতো। তো মুশকিলটা হচ্ছে, আপনি আটকাতে তো হবে সরকারকে, বিভিন্ন সরকারকে, কেন্দ্রীয় রাজ্য সরকারকে, যে ডাক্তার ইচ্ছাতে নো কম্প্রোমাইজ, এই কম্প্রোমাইজ করা যাবে না। কিন্তু এই কম্প্রোমাইজটা হচ্ছে, ভূপালে ভ্যাকুয়াম কেলেঙ্কারি হয়েছে, বিভিন্ন কেলেঙ্কারি হয়েছে। তো পরীক্ষাটা, আমার বক্তব্য, রাজ্যকেই ছেড়ে দাও, নিট বাতিলটা করে দাও। নিট নিয়ে আমাদের লাভ নেই, আমাদের বিভিন্ন রাজ্যের নিজস্ব পরীক্ষাও সেখানে স্বচ্ছতা রাখার একটা প্রত্যেকটা সরকারই করবে। কারণ সবাই চাইবে ভালো ডাক্তার, তারা যেন ক্যালিবার থাকে, তাদের তাদের মিনিমাম একটা যোগ্যতা থাকে, সেই যোগ্যতাটা দিয়ে তারা ভবিষ্যতে চিকিৎসা করবে। নয়তো কাদের হাতে পড়বো? মেশিনের হাতে পড়বো? এমনি আমরা এখন মেশিনের সাথে চিকিৎসা করি, অস্বীকার করার নেই। তো মুশকিলটা হচ্ছে, এরা তো মেশিনের ওপর ভরসা রাখবে, আর মেশিনের গোলযোগ হলে তখন কে দেখবে? তখন তো মানুষকেই দেখতে হবে, সেটা মেরামত করতে পারবে কি? সেইটাই প্রশ্নটা থেকে গেল। মান যা চিকিৎসার হবে, সেটা নিয়ে সত্যি খুব দুশ্চিন্তায় আছি একজন সিনিয়র চিকিৎসক হিসেবে। ডাক্তারবাবু, শুরুতেই আমি যেটা বলেছিলাম যে এই নিট পরীক্ষা একটা জেনারেশনের স্বপ্ন থাকে। অনেক বাবা মাই হয়তো পারেন না এই পরীক্ষায় বসতে, তারা চান সন্তান যাতে বসে। একজন দিনমজুর বাবাও একটা বিরাট অংশ ইনভেস্ট করেন ছেলেকে এই পরীক্ষায় বসানোর জন্য। কিন্তু যখন গিয়ে দেখা যাচ্ছে এই যে দুর্নীতি, এই যে অনিয়ম, পরবর্তীতে কি সেই স্টুডেন্ট আবারও কি বসতে পারবে এই পরীক্ষায়, যারা আজকে হয়তো ক্র্যাক করলো না নিটে, বা ক্র্যাক করার পরও এরকম ধরনের অভিযোগ উঠে আসছে প্রশ্নপত্র ফাঁসের, তারা কি আবার ভবিষ্যতে পারবেন সেই পরীক্ষায় বসতে? মনোবলটা এই কি কোথাও জন্যই গিয়ে তো ভেঙে একটা পড়ছে না? অনুরোধ, লেভেল প্লেইং ফিল্ড, সবাইকে সুযোগটা দাও। দেখুন, একটা সময় আপনাকে আমি একটু মনে করিয়ে দিই, যেটা হচ্ছে 1988-তে অবধি আমাদের পশ্চিমবঙ্গ জয়েন্টে ইংরেজি পরীক্ষাটা ছিল, ইংরেজিটা বাধ্যতামূলক ছিল। সেই তখনকার বামফ্রন্ট সরকার ওটা ঠিক করেছিল যে প্রত্যন্ত গ্রামে যা ইংলিশ হচ্ছে তাতে পেরে উঠবে না শহরের ছেলেদের কাছে, তখন তারা ইংরেজি তুলে দেয়। আমি এটাকে সম্মান জানাবো, আমি এটাকে শ্রদ্ধা জানাবো, আমি এটাকে সমর্থন জানাবো। কিন্তু একই সাথে আমাদের বাংলায় বামফ্রন্ট সরকার একটা বড় ভুল করেছিল, যখন কোর্স মিলতো না, মানে সিবিএসইর সাথে আমাদের, তখন কিন্তু 15% সিট দিয়ে দিয়েছিল। এটার জন্য অনেক জেনারেশন বাঙালিরা কিন্তু ভুগেছে, 1 নম্বর। এইবার যেটা হচ্ছে, আপনি যেটা বলছেন বাবা মার স্বপ্ন, দেখুন ছেলেকে চেষ্টা করতে হবে, কিন্তু প্রতিযোগিতায় প্রশ্নটা তৈরি করলাম, উত্তরটাও তৈরি করলাম, তখন ছেলে করবেটা কি? তখন তো কম্পিটিশনটা নেইল বাইটিং হবে, নেইল বাইটিং কম্পিটিশন হোক, আমার আপত্তি নেই, কিন্তু সেটা যেন স্বচ্ছতার সাথে থাকে। আর প্রত্যেকটা ভারতবর্ষের রাজ্যে ন্যাশনাল লেভেলে করেছো, প্রত্যেকটা রাজ্যের কথা ভেবে করতে হবে। ওই জন্য বলছি, নিট পরীক্ষাটা বাতিল করে দেওয়া একেবারে পার্মানেন্টলি, এটা একটা ভুল সিদ্ধান্ত।
মনমোহন সিং সরকারের হয়েছিল। ক্যামেরার সামনে বলছি, বা নিজেদের রাজ্যের পরীক্ষাগুলো করাও, ত্রিপুরাকে ত্রিপুরার হাতে দাও, বাংলাকে বাংলার হাতে দাও, চেন্নাইকে চেন্নাইয়ের হাতে দাও, তাতে কিন্তু লাভবান হবে, তাতে কিন্তু তাও স্বচ্ছতাটা রাখা সম্ভব, কারণ একটা নির্দিষ্ট সংখ্যায় আসবে। এত বড় সংখ্যায় তাতে কিন্তু লাভ হচ্ছে না, বরং অস্বচ্ছতা বেড়ে যাচ্ছে, কিছু কোচিং সেন্টার লাভবান হচ্ছে। আর 2 নম্বর যেটা আপনি বলছেন, বাবা মার স্বপ্ন পূরণ করতে পারবে তখনই যদি পরীক্ষাটা ঠিক মতন হয়। উচ্চ মাধ্যমিক মাধ্যমিকে তো ফার্স্ট হচ্ছে, তখন তো গ্রামের ঠিক। মানে প্রান্ত থেকে, বিভিন্ন প্রান্ত থেকে ছেলেরা এসে ভালো করছে। কিন্তু যেখানেই পয়সার ব্যাপার আছে, প্রশ্নটা প্রতিযোগিতার আছে, তখন পয়সার কাছে হেরে যাচ্ছে, কোচিংটা সেইভাবে পাচ্ছে না, সেই বইগুলো কিনতে পারছে না, কোচিং মেটেরিয়ালটা একেবারে পাচ্ছে ডাক্তারবাবু, না, আমি একটু সেইগুলোর জন্য থামাবো, আজকে পিছিয়ে পড়ছে। একেবারে একটু থামাবো। এই মুহূর্তে সংশ্লিষ্ট পরীক্ষার্থী আমাদের সাথে রয়েছেন, জুড়ে গেছেন টেলিফোন লাইনে। তবে প্রথমেই জানিয়ে রাখবো যে নির্দিষ্ট বাধ্যবাধকতার জন্য আমরা পরীক্ষার্থীর নাম এবং তার নাম্বার, প্রাপ্ত নাম্বার আমরা প্রকাশ করছি না। এই মুহূর্তে রয়েছেন জনৈক পরীক্ষার্থী। হ্যালো। হ্যালো। হ্যাঁ, নমস্কার। নিউজ ভ্যানগার্ডের লাইভে এই মুহূর্তে স্বাগত জানাচ্ছি আপনাকে। হ্যাঁ, হ্যালো, নমস্কার। হ্যাঁ, আপনি এবারের নিট পরীক্ষায় বসেছিলেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বসেছিলাম। এবারের পরীক্ষাকে ঘিরে একাধিক অভিযোগ উঠে আসছে। একদিকে প্রশ্নপত্রের, অন্যদিকে ঢালাও নাম্বার দেওয়া হয়েছে। গোটা দেশ জুড়ে 67 জন প্রথম হয়েছেন। এই যে আমরা পাচ্ছি একের পর এক অভিযোগ, আপনার এক্ষেত্রে কি মতামত? আপনার ফলাফলে আপনি কি সন্তুষ্ট? সবচেয়ে বড় কথা বলবো, মাস পেপার তো লিক হয়েছে, এটার এক নাম্বার প্রকৃষ্ট উদাহরণ। এটার কিছু না, মাস পেপার লিকের কিছু না কিছু বাতাস তো ত্রিপুরাতে বেড়ে গেছে। এটার কারণ হলো আমরা নর্মাল ত্রিপুরাতে এখনো মানে এডুকেশন ইন্ডাস্ট্রি এত ডেভেলপ হয়নি। যে গত বছর ত্রিপুরাতে 600-র উপরে ছিল, 60 থেকে 70 মানে জন, কিন্তু এবার এটা ক্রস করে 200 থেকে 250 হয়ে গেছে। যেমন একটা মানে ফিগার এটা বলি। পরীক্ষার্থীর সংখ্যা? না 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 না, এটা 600 প্লাস, যে 600 প্লাস নাম্বার পেয়েছে 720। আচ্ছা আচ্ছা। যেমন আমরা মানে মধ্যবিত্ত ঘরের পরিবার, তো আমাদের আমাদের বাড়ির পাশে একজন দাদা রিপিট করেছে। তো আমরা নর্মাল ভাবে প্রিপারেশন করছিলাম, আমরা যে এজিএমসি, রিমস, নর্মাল কলেজ পেয়ে যাই। যেমন একটা ফিগার বলি, গত বছর 2023-এ 77,000 র্যাঙ্কে এজিএমসির মধ্যে মপ আপ রাউন্ডে গেছে 534 অ্যাপ্রক্স, এরকম নাম্বারটা আমার মনে নেই। 77,000 র্যাঙ্কে গেছে। তো আমরা এরকম ধারণা করে পড়াশোনা করে মানে পড়েছি এটা জেনারেলের জন্য। তো ইডাব্লিউএস এর জন্য গেছে 1,56,000 র্যাঙ্ক, তো এসসির জন্য গেছে 1,35,000 র্যাঙ্ক। কিন্তু এবার যা হচ্ছে, এবার দেখে বোঝা যাচ্ছে যে মানে 605 নম্বরে মানে জেনারেলের যে কাট অফ, মানে মপ আপ রাউন্ডও যে যাবে 77 যাবে। তো এটা তো এবার মানে যারা জেনারেল ক্যান্ডিডেট 570 580 পেয়েছে, মানে গতবারের কাট অফ থেকে উপরে, তারা মানে তারা যদি এবার না পায়, তো তারা যদি বাই চান্স কিছু লোক মানে যারা মানে অসন্তুষ্ট হয়ে প্রাইভেটে চলে যাবে, কিন্তু তারা যদি এবার এই মানে নর্মাল গভর্নমেন্টের জন্য আবার রিপিট করতে চায়, তো আমরা যারা এবার আমার যে নাম্বার পেয়েছে এই নাম্বারে আবার এবার সিলেকশন হবে না। কিন্তু আমরা যারা আবার নেক্সট ইয়ার দেবো, আবার যারা 12 এর এক্সপিরিয়েন্স আছে আর যারা 570 580 পাবে, তারা যদি জেনারেল ক্যান্ডিডেট আবার রিপিট করে, তাহলে এই এখন যা চলছে, তাহলে আগামী বছর আমাদের কি অবস্থা হবে, এটা তো সবচেয়ে বড় কথা। এই যে তোমাদের মনোবলে একটা বিরাট ধাক্কা লাগলো, সেই জায়গায় আবারও কি তোমরা পরীক্ষায় বসতে ইচ্ছুক রয়েছো? এখন তো বসতে হবে, এখন তো পরীক্ষা তো দিতে হবে, কিন্তু এখন যা চলছে এটা তো একটা মানে খুব চিন্তনীয় কথা। যেমন আমি নাম বলবো না, আমাদের বাড়ির পাশে একটা মানে দাদা আছে, উনি গত বছর 400 উপর নাম্বার পেয়েছে, কিন্তু এবার উনি দাদা এত নাম্বার পেয়েছে, দাদা ইডাব্লিউএস ক্যান্ডিডেট, কিন্তু দাদা অনেক ভালো নাম্বার পেয়েছে 580-র কাছাকাছি। মানে দাদা ইডাব্লিউএস ক্যান্ডিডেট, কিন্তু দাদা অনেক ভালো নাম্বার, মানে দাদা অনেক ভালো সিট ডিজার্ভ করে, ইডাব্লিউএস ক্যান্ডিডেট রিমসও ডিজার্ভ করে। মানে একদিকে ঢালাও নাম্বার দেওয়ার অভিযোগ, অন্যদিকে প্রশ্নপত্র ফাঁস। এই যে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে একের পর এক, এটা নিয়ে কি বলবে? প্রশ্নপত্র তো ফাঁস এটা হয়েছে, এটা শিওর, কারণ এটা র্যাঙ্ক ইনফ্লেশন 705-এ, মানে 705-এ 542 র্যাঙ্ক, এটা তো একটু মানে অনেক। 705-এ 542 র্যাঙ্ক, এটা তো একজন আমারই একজন বন্ধু 705-এ 977 র্যাঙ্ক। আমার বন্ধু না, মানে আমার বন্ধুর বন্ধু, আমার সাথে ও কোনো কন্ট্যাক্ট নেই, কিন্তু আমি যতটা শুনেছি 705-এ 977 র্যাঙ্ক, কিন্তু গত বছর এটা ছিল 700 মার্কেই ছিল 300 র্যাঙ্ক।
এবার যারা 67 জন যারা মানে 720 পেয়েছে, একটা এক্সাম্পল, মানে এটা আমি নাম বলবো না, একজন মানে কোন রাষ্ট্রে কোন জায়গায় জানি আমি জানি না, উনি বোর্ডে ফেল করেছে, ফিজিক্সেও ফেল, কেমিস্ট্রিতেও ফেল, তো 705 পেয়েছে। আমি মানি যে বোর্ডে বোর্ড আর নিট একসাথে হয় না, তো আমার বন্ধু বোর্ডে অনেক কম কম নম্বর পেয়েছে, কিন্তু 450-র কাছাকাছি পেয়েছে নাম্বার। বোর্ড ম্যাটার করে না, বাট এত না যে বোর্ডে ফেল হয়ে 705 পাবে, এটা দিয়ে তো মানে প্রকৃষ্ট উদাহরণ বোঝা যায়। তারপর আমাদের সাথে একটা রিপিটার দাদা দাদা মানে পরীক্ষা দেওয়ার পরে নর্মাল ভেবেছিল যে বিডিএস পেয়ে যাবে, মানে নর্মাল মধ্যবিত্ত ঘরের ফ্যামিলি বিডিএস পেয়ে যাবে, কিন্তু দাদার এই দাদার এখন যা পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে যে বিডিএস ও মানে লাস্ট রাউন্ডে পাবে। দাদা বিডিএস ভেবেছিল রিমসে পাবে, তো বিডিএস দেখা যাচ্ছে এখন লাস্ট রাউন্ডে বা নর্মালে মানে আইজিএম এ বিডিএস পাবে। তো এটা তো একটু মানে বড় ডিপ্রেশন। তারপর আমি যে মানে যাদের কথা বলছি সবাই, এমনকি আমারও মাঝে মানে এটা তো একটু মানে ডিপ্রেশন, তো এই জায়গায় আসে ডিপ্রেশন, এখনো কোনোদিন আসেনি, কিন্তু ডিপ্রেশন এই জায়গায় আসে, এত যে পরিশ্রম করে পড়াবে, তো বেশ। সবাই তো পড়াচ্ছে, মধ্যবিত্ত ফ্যামিলি তো সবাই। আমার মাও নর্মাল টিউশনি করে আমাকে পড়ায়, তো ঠিক। আমাদের এখানে মানে আমি যাকে দেখেছি খুবই কম যারা মানে রিচ ফ্যামিলি থেকে বিলং করে, মানে যারা রিচ ফ্যামিলিতে বিলং করে খুব ঠিক কম ঠিক। স্টুডেন্ট আমার দেখায়। সবার বাবা মাই খুব কষ্ট, মানে রিচ হোক পোর হোক, সবার বাবা মাই খুব কষ্ট করে পড়ায়, কিন্তু এখন তো যা দেখা যাচ্ছে, তো এটাই। একেবারেই একেবারেই তাই। অনেক ধন্যবাদ জানাচ্ছি তোমায় আমাদের সাথে টেলিফোন লাইনে থাকার জন্য। আমরা কথা বলেছিলাম সংশ্লিষ্ট পরীক্ষার্থীর সাথে, যিনি পরীক্ষা দিয়েছেন এবারের, এবং তার সাথে তার যে ফলাফল, স্বাভাবিকভাবেই তারা প্রত্যেকেই হতাশ। চলে যাবো আবারও ডাক্তারবাবুর সঙ্গে, রয়েছেন তিনি ভার্চুয়ালি। ডাক্তারবাবু, একজন বোর্ড ফেল, তিনি আজকে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষাতে ঢালাও নম্বর পেয়ে পাশ করে গেলেন। অর্থাৎ একজন যোগ্য বঞ্চিত হচ্ছেন, একজন অযোগ্যকে দিয়ে দেওয়া হচ্ছে সেই স্থান। এটা সমাজের জন্য কতটা ভালো হচ্ছে? সমাজের জন্য তো আর কিছু আর বলার নেই। সমাজের নৈতিকতার স্খলন তো দেখা যাচ্ছে, এবং তার জন্য বারবার বলছি তো, আজকে কংগ্রেস সরকার, তৎকালীন কংগ্রেস সরকার কতগুলো ডাকাত বানানোর জন্য এই পরীক্ষাটা তৈরি করেছে, আর কতগুলো ব্যবসায়ীকে সুবিধা করে দেওয়ার জন্য এটা করেছে। এবং এই ব্যবসার সুবিধা, কারণ কিছু প্রশ্ন তাদের জানতে হবে, তা না জানলে তাদের ব্যবসাটা চলবে না, কোচিং সেন্টার চলবে না। আর আপনি কোটাতে, আপনাদের ধন্যবাদ জানাই, কোটা নিয়ে আপনারা কিন্তু এক সময় যে 60-65 জনের যে সুইসাইড করেছিল, সেটা নিয়েও কিন্তু আপনারা স্টোরি করেছিলেন, ধন্যবাদ আপনাদেরকে। তো সেই জায়গায় থেকে সুইসাইডও তো হচ্ছে, পারছে না, সুইসাইড করছে। তা আমরা কি ছাত্র তৈরি করছি সুইসাইড দেখার জন্য? আমরা কি ছাত্র তৈরি করছি ডাকাত বানানোর জন্য? আমি তো বলবো, যে কংগ্রেসের তৎকালীন যে শিক্ষামন্ত্রী বা তখনকার তৎকালীন প্রধানমন্ত্রীকে কোর্টে হাজির করা হোক, তাদেরকে জিজ্ঞাসা করা হোক কেন এটা করেছিলে। তোমরা তো ডাকাত তৈরি করার জন্য এটা করেছো, ভুল করেছিলে তোমরা। এবার ক্ষমা চাও পাবলিকের সামনে, বা কোর্ট যখন এত করা, তো আমার মনে হয় তাদেরকে শাস্তি দেওয়া হোক। তো ঘটনাটা চক্র হচ্ছে এটা, কিন্তু এখন বর্তমান সরকারের এটা দেখা উচিত, এটা বাতিল করে দাও। বর্তমান সরকারকে নিজের একটা ভাবমূর্তি রাখার জন্য একটাই কথা বলবো, নিট পরীক্ষা, কেন্দ্রীয় পরীক্ষা বাতিল করে দাও, যে যার রাজ্যে পরীক্ষাটা করতে দাও, তাহলেই কিন্তু আমরা ভালো ডাক্তার পাবো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এই ইন্ডিয়াকে ইউনাইট করার জন্য যদি করাপশন দেখতে হয়, আমার সেই ইউনাইটেড প্রসিডিওরটা, ওরকম কোনো প্রক্রিয়ার দরকার নেই। আমাদের রাজ্য করতে দাও, ছাত্ররা পড়বে, ডাক্তারি করবে, পোস্ট গ্রাজুয়েট করবে, আমরাও ডাক্তারি করছি। আমার বাবাও একটা বিখ্যাত ডাক্তার ছিলেন। ঘটনাচক্রে এরকম প্রত্যেকটা পরিবারে হবে, প্রত্যেকটা পরিবার সুযোগ পাবে, প্রত্যন্ত জায়গা থেকে তারা ডাক্তারি পড়ার সুযোগ পাবে, তাদের স্বপ্ন পূরণ হবে, তাদের স্বপ্নটা ভঙ্গ হবে না। কিন্তু ভঙ্গ করার জন্য যাযাসি নিট হচ্ছে একটা বড় ভুল সিদ্ধান্ত, সেটা কিন্তু স্পষ্ট করে দিলাম। নিটটাকে বাতিল ছাড়া উপায় নেই, কেন্দ্রীয় ভাবে পরীক্ষার দরকার নেই, রাজ্যকে দাও। পরবর্তী ক্ষেত্রে ডাক্তাররা ডাক্তারদের সাথে যোগাযোগ ঠিকই থাকবে। আজকে ইন্টারনেটের যুগ, আজকে সব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, কেন হবে না? কিন্তু চুরিটা হবে। যত আমরা টেকনোলজিতে মানে ইভলভ করবো বা বাড়বো, তত কিন্তু চুরি চামারি ডাকাতি হবে। এবং এটা তো ডাকাতির ফল, এগুলো তো দেখতে পাচ্ছি, এই চোর চামার কতগুলো কোচিং সেন্টার আছে, কোটাতে ভরে গেছে,
বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে ভরে গেছে। এদের কাজই হচ্ছে টাকা দিয়ে প্রশ্ন বার ডাক্তারবাবু, করা, যেহেতু তারপর যেহেতু স্টুডেন্টদের হাতে দিয়ে কেন্দ্রে দেবে। নতুন সরকার এলো, এই এই নিট পরীক্ষার এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে কেন্দ্রের কাছে আপনাদের কি আবেদন থাকবে? আমি ব্যক্তিগতভাবে আপনার বলতে চাই, কি আবেদন রাখবেন কেন্দ্রের কাছে? আমি তো পরিষ্কার বলছি, বর্তমান বিজেপি সরকারের যিনি শিক্ষামন্ত্রী আছেন তার একটা কাজ এই নিট পরীক্ষাকে বাতিল করে দাও। দরকার নেই নিট পরীক্ষা, একদম বাতিল করে রাজ্যের হাতে ছেড়ে দাও। তাহলেই কিন্তু আমাদের সুবিধাটা হবে, স্বচ্ছতাটা রাখতে পারবে। তাদের এত ঝামেলা নেওয়ার কোনো কারণ নেই। যত ঝামেলা নেবেন তত কোটি কোটি টাকার কিন্তু এরকম ব্যবসা চলবে, বদনামটা বাড়বে। যেটা আজকে বসে মনমোহন সিং নামক ব্যক্তির বদনামটা করছি, তখনকার শিক্ষামন্ত্রীর নামটা ভুলে গেছি। মানে অশিক্ষিতর মতন কাজ করেছেন মনমোহন সিং, ভুল করেছেন, অনেক ভুল করেছেন, এটা একটা বড় ভুল। তো সেই জায়গায় পরিষ্কার কথা, এখন বর্তমান সরকার যিনি এই দায়িত্বটা নেবেন বা যারা নিয়েছেন, আমার বক্তব্য এই বদনাম থেকে, মানে এইরকম কলঙ্ক থেকে আপনারা মুক্ত হন। নিটটাকে বাতিল করে দিন ওয়ান্স অ্যান্ড ফর অল, পার্মানেন্টলি। দরকার নেই, রাজ্যকে হাতে দিয়ে দিন, রাজ্যের হাতে ডাক্তারবাবু, দিয়ে দিন, একেবারে সেখানে শেষে পরীক্ষা একটাই হোক। কথা জানতে একটা চাইবো, 15% সিটের। এই যে কোটার প্রসঙ্গ আপনি তুলেছেন, কোটা নিয়ে ইতিমধ্যে গভর্নমেন্টের পক্ষ থেকে নানান রকমের প্রচার চলছে, কিন্তু তারপরও এই ঘটনার পর কি একটা প্রেশার বাড়ছে না এই সমস্ত ঘটনাবলীর পর? কারণ সারাটা বছর ধরে পড়াশোনা করার পর গিয়ে এই রেজাল্ট আসছে, তাহলে কি কোথাও গিয়ে আবারও একটা প্রেশার আসবে না? ঘটনাচক্র হচ্ছে, সবাইকে তো ডাক্তার হলে মুশকিল, সবার তো একটা ক্যালিবার থাকে। কিন্তু ঘটনাচক্রে হচ্ছে কোটাতে গিয়ে জোর করে ডাক্তার বানাতে গিয়ে যখন তারা পেরে উঠছে না তখন সুইসাইড করছে। এখানে অভিভাবকদেরও যথেষ্ট দোষ আছে, যারা বুঝতে পারছে না ছেলের কোনটা ভোকেশন, কোন ভোকেশনে কাজ করবে। সবাইকে যদি আমার স্বপ্নটাকে ছেলের ওপর দিয়ে দিই বা মেয়ের ওপর দিয়ে দিই, এটা তো ভুল। এই জায়গায় তো কাউন্সেলিংটা মিস করে স্কুলগুলোতে। এই বড় 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 স্কুল আছে, কোনো কাউন্সেলিং হয়? খালি টাকার টাকার অঙ্কে এরা বড়। তারপর হচ্ছে কিছু রেজাল্ট গুলো ভালো করায়, কিছু টিচার ভালো রেখে, কিন্তু কাউন্সেলিংটা কত, একটা ছাত্র কতদূর যেতে পারবে? তা না হলে কি হবে, ছাত্র হয়তো বড় আইআইটিতে পেলো, ডাক্তারিতে পেলো, এরপর গিয়ে একটা পাগল তৈরি হবে। এক কথায় তাদের কিন্তু তখন মানসিক ভারসাম্য হারিয়ে যাবে। কারণ তার তো আর পরীক্ষা নেই সামনে, সে কতদূর আকাশে তো সে পৌঁছতে পারবে না। তো সেখানে কোটার জন্য কাউন্সেলিংটা দরকার। কাউন্সেলিং বলে আমাদের ভারতবর্ষে কিছু প্র্যাকটিক্যালি খুব কম আছে, যেটা কিন্তু অপ্রতুলতা দেখা যাচ্ছে। কাউন্সেলিং ঠিক মতো না হলে ছাত্রের মানসিকতাটা আপনি বুঝতে পারবেন না, সে কি চায়। সেই চাহিদাটা বাবা মা বুঝতে পারবে না, কারণ বাবা মার ইচ্ছেটা তার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কাউন্সিলর বুঝতে পারবে ছাত্র কি চায় সেটা কথা বলে। সেই কাউন্সেলিং কোথায় হচ্ছে? কোথাও হচ্ছে না। ডাক্তারবাবু, এই পুরো বিষয়টিতে কি সিবিআই তদন্তের দাবি করবেন, নাকি পুরো কোর্ট মনিটরিং এর উপরেই বিষয়টি থাকবে বলে মনে হয়? তদন্ত হোক, তদন্ত করুক, তার সাথে পরীক্ষাগুলো একেবারে পার্মানেন্টলি ফিউচারের জন্য বাতিল করে দেওয়া হোক, তাতেই হবে। কিন্তু সিবিআই বার করুক এর মধ্যে মাথাটা কে আছে, কে কার মাথা থেকে এগুলো বেরিয়েছে। এই কোচিং সেন্টারের মাথায় কে আছে, কোন ব্যবসায়ী আছে যে রোজগার করতে চায়? ডাক্তার বানানোটা তো একটা নাম মাত্র, একটা উপলক্ষ মাত্র, আসলে তো রোজগার। এবং ঘটনাচক্রে হচ্ছে সরকারকে বদনাম দিতে হবে, কারণ একই সরকার আছে। কিন্তু এই সরকারের কাছে আমার বিনীত অনুরোধ, আবেদন, যে আপনারা এবার চিন্তা করুন, বসুন, নিটটাকে বাতিল করে দিন। ভারতবর্ষের কোনো পরীক্ষার দরকার নেই, রাজ্যকে দিন। তাও ভারতবর্ষে ডাক্তার কিন্তু ভালো তৈরি হবে। এমস আছে, টিজিআই আছে, অনেক ভালো ভালো জায়গা আছে, তাদের জন্য ওপেন করা থাক। কিন্তু যেখানে লোকাল যে মেডিকেল কলেজগুলো, সেই মেডিকেল কলেজের জন্য রাজ্যকে দেওয়া হোক এই দায়িত্বটা। একেবারে তাই। ডাক্তারবাবু, আপনাকে আরো একটু থামাবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে রাজ্যের শিক্ষাবিদের সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করব। এই বিষয়গুলোকে কেন্দ্র করে সমাজের কোন স্তরে কি ভাবনা চিন্তা রয়েছে একটু জানবো। নমস্কার অভিজিৎ বাবু, আমি নিউজ ভ্যানগার্ড থেকে বলছি, এই মুহূর্তে লাইভে রয়েছি। হ্যাঁ, বল। অভিজিৎ বাবু, এই যে নিটকে ঘিরে এই যে তোলপাড় এই মুহূর্তে গোটা দেশ, বা আমরা সাম্প্রতিককালে যদি রাজ্যের এডিসির কথাও বলি, টিটি এডিসির প্রশ্নপত্র ফাঁস, একের পর এক ঘটনা প্রকাশ্যে আসছে, কি বলবেন, কিভাবে দেখছেন আপনি একজন শিক্ষাবিদ হিসাবে? দেখুন, শিক্ষাবিদ হিসেবে যে পড়াশোনা নিয়ে আছি, এই ব্যাপারটা মনে হয় একটু অ্যাডমিনিস্ট্রেটিভ একটু শক্ত রাখতে হবে। প্রশ্ন করা, খাতা দেখা, এটা আমাদের পার্টির মধ্যে পড়ে। কিন্তু প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে, এটা দুঃখজনক ঘটনা। কারণ এই ব্যাপারটা মনে হয় অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপারটা একটু স্ট্রং করা দরকার। হ্যাঁ, একটু কনফিডেন্সিয়াল ব্যাপারটা দেখা দরকার। ত্রিপুরাতে অনেকগুলি পরীক্ষা হয়,
কিন্তু এখন দেখতে পাচ্ছি ইদানিং একটা দুটো পরীক্ষা হচ্ছে, কিন্তু অনেক পরীক্ষা খুব সুন্দরভাবে হয়। এবং আপনি যে বলেছেন এনইপি এই ব্যাপারটা, এটাও খুব দুঃখজনক। হাজার হাজার লক্ষ লক্ষ ছেলের পরীক্ষাতে এটা শিয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার, এটা মনে একটু দেখা দরকার আছে। যারা দায়িত্ব দেওয়া আছে তাদের একটু স্ট্রেংথেন করতে হবে। অভিজিৎ বাবু, কনফিডেন্স যে কোনো পরীক্ষায় হোক নিটের মতন সর্বভারতীয় পরীক্ষা বা ধরুন এডিসির মতন রাজ্যস্তরীয় কোনো পরীক্ষা হোক, প্রত্যেকটা পরীক্ষার জন্য ছাত্রছাত্রী পড়ুয়াদের একটা পরিশ্রম থাকে। তারা ফর্ম ফিল আপ থেকে শুরু করে পড়াশোনা সবটাতে একটা বিরাট সময় ইনভেস্ট করছে, তারপরে গিয়ে যখন দিনের শেষে ফল এরকম হচ্ছে, এটা কতটা হতাশাজনক, তাদের মনোবলে কতটা বাধা পড়ছে বা চিড় ধরছে বলে মনে হয়? হ্যাঁ, এটা আপনি ঠিকই বলেছেন। সেটা হলো ধরুন পরীক্ষা তো ওনারা যারা চাকরি একটা পরীক্ষা দেন, এরপরে 2 মাসে আরেকটা পরীক্ষা আছে। কিন্তু এই পরীক্ষা যদি ডেফার হয়ে যায় কোনো কারণে আবার আরেকবার হয়, তাহলে তার খাটুন এটা বৃথা হয়ে যাচ্ছে আর কি। এই জায়গা সত্যি কষ্টকর যে আমি ঠিক করেছি 3-4টে টিপিএসসি পরীক্ষা বা সরকারি পরীক্ষা দিচ্ছি, কিন্তু কোনো কারণে যদি এটা কোনো কারণে আবার দিতে হয়, ডাবল খাটনি হয়ে যাচ্ছে আমার পক্ষে। আবার কষ্টকর করতে হবে, সময়, পয়সা, শ্রম, এই সবই আবার করে করতে হচ্ছে। এটা সত্যি ওদের জন্য তো খুবই কষ্টদায়ক এবং মানসিকভাবে যন্ত্রণাদায়ক, এটা অবশ্যই। তবে হ্যাঁ, এটা আমাদের জেনারেল ফিচার না, একটা দুটো হয়ে গেছে, কিন্তু সাধারণত আমাদের যে রাজ্য এবং যে পরীক্ষাগুলো হয় তার সবগুলি কিন্তু মেনটেন করেই হয়। তবে একটা দুটো এরকম বাই চান্স হয়ে যাচ্ছে, হ্যাঁ, সাধারণত এটা হয়। তবে হ্যাঁ, আপনি যে প্রশ্ন তুলেছেন এটা অবশ্যই হতাশাজনক। একেবারে তাই। অনেক ধন্যবাদ আপনাকে অভিজিৎ বাবু। ওকে, আমরা কথা বলছিলাম শিক্ষাবিদ অভিজিৎ চন্দ্রের সাথে। তবে সত্যি দুর্ভাগ্যজনক, প্রত্যেকটা ক্ষেত্রেই ছাত্রছাত্রীদের শ্রম, অর্থ এবং একটা মনোবল সবটাই ইনভেস্ট হচ্ছে, কিন্তু তারপরও যদি এই হাল হয় তাহলে সত্যি সেটা দুঃখজনক, যেটা শিক্ষাবিদ বললেন। আমি আবারও চলে যাব, চিকিৎসক যেহেতু রয়েছেন আমাদের সাথে। ডাক্তারবাবু, যে প্যানেলের কথাই আমি যদি আসি, যে প্যানেলটা তৈরি হয়েছে বা যে প্যানেল চলছে, সেটাকে কিভাবে কার্যকর করা উচিত বলে আপনার মনে হয়, তাহলে এই সমস্ত দুর্নীতির হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব? দেখুন, একটা হচ্ছে প্যানেল তৈরি করা সারা ভারতবর্ষকে নিয়ে। প্যানেল কয়েকজন নির্দিষ্ট ব্যক্তিকে নিয়ে নয়, এবং তার মধ্যে খালি চিকিৎসক নয়, তার মধ্যে শিক্ষাবিদকে আনো, সাহিত্যিককে আনো, সব স্তরের মানুষকে আনো, তাহলে হয়তো স্বচ্ছতাটা আসবে। আজকে ক্রিকেটে সুপ্রিম কোর্ট এক সময় রামচন্দ্র গুহকে আনতে বলেছিল, এই কারণেই বলেছিল যে স্বচ্ছতাটা উনি রাখতে পারবেন, উনার কোনো আলাদা করে পয়সা কামানোর কিছু ব্যাপার নেই। এইরকম মানুষদের আনো, কিন্তু খালি ডাক্তার আনলে কিন্তু সেটা ভুল হবে। তাই এই ডাক্তারদের সাথে কারুর না কারুর যোগাযোগ হবে, সেই যোগাযোগে সে ডাক্তারও কিন্তু খেয়ে ফেলবে, মানে হজম করে নেবে। সুতরাং সেখানে দরকার নেই। ডাক্তারও থাকুক, সাহিত্যিক থাকুক, রাজনৈতিক থাকুক, রাজনৈতিকদের আমি কখনো খারাপ ভাবে দেখি না। কিন্তু আপনি নিজে একজন ডাক্তার হয়ে অন্যান্য ডাক্তারদেরও কিন্তু একটা বদনাম করছেন। ডাক্তারদের বদনাম তো ডাক্তাররা নিজেরা করেছে। তারপর যদি এইরকম ডাক্তার ঢোকে, তারা তো এমনি সমাজ বদনাম করবে তাদের। এইরকমই যদি ডাকাত ঢোকে, প্রশ্ন জেনে এসে পরীক্ষা দিয়ে পাস করে, তাদের আপনি ডাকাতি ছাড়া কি বলবেন? তারপরে তো তারা লুণ্ঠন করবে, ওই টাকাটা তো তুলতে হবে, পরিবারের উপর চাপ আছে না? তো ঘটনা তো সেখানেই। তো আমার বক্তব্য হচ্ছে, সেখানে খালি ডাক্তার দিয়ে হবে না, কারণ ডাক্তারদের সাথে যোগাযোগ কিছু ভাবে হয়ে যাবে। সেইখানে এমন ভাবে রাখো, সুপ্রিম কোর্টের জাজকে রাখো না, সেখানে আটকাবে, সেখানেই আটকাবে। এইরকম ভাবে প্যানেল তৈরি করো, জাজকেও রাখো, যাতে প্যানেলটা এমন ভাবে তৈরি হয় যেটা বিভিন্ন লোক থাকে, তাদেরকে সবাইকে সবভাবে অ্যাপ্রোচ করা যাবে না, তাহলেই এই প্রশ্নপত্র ফাঁসটা আটকাবে। কিন্তু প্রশ্নটা তো করছে স্কুল টিচাররা, স্কুল টিচারদের মধ্যেও সেই শক্ত বিষয়টা রাখতে হবে। সন্দেহ হলে 4-5টা করে পেপার বার করো, মানে একটা একটা ব্যাকআপ রাখো। কিন্তু আবার বলছি, আমি একটা কথা পরিষ্কার, এত আলোচনার পরও একটা কথা বলবো, নিটটা পার্মানেন্টলি একেবারে বন্ধ করে দেওয়া হোক। তাহলে সরকার নিজের 15% সিটের জন্য আলাদা পরীক্ষা রাজ্যে রাজ্যে নিক, তাহলে কাজ দেবে। এত সংখ্যায় 2 নম্বরই ভারতবর্ষে বিভিন্ন জায়গায় যেরকম আটকানো যায় না, এখানেও আটকানো যাবে না। খুব সত্যি কথাটা বলে দিলাম। ডাক্তারবাবু, এই পরীক্ষাগুলোর মধ্যে কি মনে হয় ওষুধ বা কোনো ফার্মা কোম্পানির গুলোর দায়িত্ব থাকছে বা তারা হস্তক্ষেপ করছে? দেখুন, এই বাজারে ফার্মা কোম্পানি আসবে না, ডাক্তার তৈরি করার পর ফার্মা কোম্পানি আসে। মানে ফার্মা কোম্পানি আসে হচ্ছে খেলাটা খেলে যখন ডাক্তাররা পাস করে যায়, তার আগে করবে না। এখানে কোচিং সেন্টার গুলো, প্রথম কথা হচ্ছে, একটা হচ্ছে পয়সা কামাবে 1 নম্বর, 2-একটা প্রশ্ন জেনে, আর এটা তো পুরো প্রশ্ন জেনে এসছে, হতে পারে না 67 জনই একই নম্বর 100% মার্কস পাচ্ছে। মানে এত ব্রিলিয়ান্ট জায়গায় ভারতবর্ষ যায়নি, এটাও ঘটনা। ভারতবর্ষ নিশ্চয়ই আমরা খুব গর্বিত,
ভারতবর্ষের ক্ষেত্রে, কিন্তু এত ব্রিলিয়ান্স দেখা মানে দেখার মতন জায়গা নেই। তো পরিষ্কার কিন্তু ফার্মা কোম্পানি, এখানে এক শ্রেণীর ব্যবসায়ীরা আছেন, এক শ্রেণীর অভিভাবকরা আছেন যারা করাপ্টেড, যারা ছেলেকে ডাক্তার করে পরে ছেলেকে বলবে এবার লোক 2-3টে করে মার্সিডিজ নিয়ে আয়। এই হচ্ছে তাদের মানসিকতা। ওই জন্য ডাক্তারদের বদনামটা বেড়েছে, কারণ অসৎ ডাক্তার অনেক কিছু বেড়ে এসেছে এই সমাজে, অস্বচ্ছতার সাথে তারা প্র্যাকটিস করে। আজকে পরিষ্কার কথা হচ্ছে সৎ ডাক্তার থাকলে মানুষ তাদের ভগবানের সাথে তুলনা করে। ওই জন্য এখন ডাক্তারকে ডাক্তার চা হয়ে গেছে, ডাক্তার বাবু চলে যাচ্ছে। এটা খুব স্পষ্ট ভাবে বললাম, আমি নিজে প্র্যাকটিস করছি বলে তা স্পষ্ট করে বললাম। এই জন্যই তারপরে বেসরকারি হাসপাতালে ঢুকবে, ওগুলো তো লুণ্ঠনের জায়গা, সেটা তো কোনো সন্দেহ নেই। তো এই হচ্ছে, এইভাবেই মানুষকে মেরে ফেলা হচ্ছে, ভারতবর্ষের মানুষকে একেবারে নিষ্পেষিত করা হচ্ছে। তো অপরিষ্কার কথা হচ্ছে, আমার বক্তব্য সততার সাথে ডাক্তারের যদি ঢুকুক, নয়তো ডাক্তার দরকার নেই। তোমরা যাও আলু বেচো, বরফি বেচো, অসুবিধা নেই। কিন্তু ডাক্তার হওয়ার মানসিকতা যদি না থাকে, ডাক্তারি করতে এসো না। মানুষকে সেবাদান করাটা হচ্ছে এখানে মূল উদ্দেশ্য। একেবারে ডাক্তারবাবু, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এতক্ষণ ভার্চুয়ালি থাকার জন্য। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ডাক্তারি যে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা, যে পরীক্ষাকে কেন্দ্র করে একের পর এক অনিয়ম গোলযোগের অভিযোগ এবং তার সঙ্গে দুর্নীতির অভিযোগ উঠে এসেছিল, তাকে ঘিরে আমরা চিকিৎসকের মতামত শুনলাম, শিক্ষাবিদ থেকে শুরু করে জনৈক পরীক্ষার্থীর মতামত শোনালাম আপনাদের সকলের সামনে। এখানে শেষ করছি আজকের আলোচনা। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।